কাজ করি, কিন্তু বিশেষ একটা সময়ে আমরা এই উন্মুক্ত রাখি ভূমি সেবাটা এবং সবাইকে অবহিত করতে পারি। এবার আমাদের এই ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে যে বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই জেলা এবং এই 8 থেকে 14 তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ প্রতিপালন করবে। এবং এখানে আমাদের যেটি থাকবে, আমরা ওই ওপেন আমাদের ভেন্যু নির্ধারণ হয়েছে সদরের মানে উপজেলা সরকারি কমিটি শহরের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, জনবহুল জায়গা, সেই ভেন্যুটা আমরা ঠিক করেছি এবং সেখানে আমরা যে সেবাগুলো দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, সার্বিক রাজস্ব আছেন, আমাদের ইয়নো মহোদয় আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, আমাদের সহকর্মী বন্ধুগণ। আসলে ভূমি সপ্তাহ আমরা যদি আজ থেকে 15 বছর আগে ফিরে যাই, আমরা যে 15 বছর আগে যে চিত্রটা ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা যখন সেবা নিতে যাই নিজেরা বলতে আমরা অত ফিজিক্যালি গেলাম না, যে হয়রানি অনেকটা কমে এসেছে। শতভাগ হয়রানি তো আর কমবে না, বাংলাদেশে কমে এসেছে। তারপরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেগুলো আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নজরে এলে ব্যবস্থা গ্রহণ করেন, এবং যেগুলো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় আছে। বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আলোচনা করা যায়, এক দুটা ঘটনা একটা উদাহরণ হিসেবে আনা যায় না। তো আমি অনুরোধ করবো এই আপনারা যে ভিজিটগুলো করেন, পরিদর্শনগুলো করে থাকেন, সেক্ষেত্রে পরিদর্শনে আপনারা এই সেবা গ্রহীতারা সেবা পাচ্ছে কিনা ওই বিষয়টা একটু নজর দিবেন। আপনি যখনই পরিদর্শনে যান দুই একজন সেবা গ্রহীতা অবশ্য পাবেন, একটু এদিক সেদিক চোখগুলাটা দেখবেন হয়তো অপেক্ষা করতেছে, ওদেরকে ডাকে চট করে যদি জিজ্ঞাসা করা যায় যে কী জন্য এসেছে এবং তারা সেবা পাচ্ছে কিনা, তাতে হয় কি আপনি যারা সেবা দিচ্ছেন তারা আরও সতর্ক হলো, পাশাপাশি যারা সেবা নিতে আসছেন তারা অন্তত তার এলাকায় তো অন্তত প্রচার করবেন যে আমাদের আজকে জেলা প্রশাসক মধ্যে আসছিলেন, আমাদেরকে দেখে জিজ্ঞাসা করছে যে সেই রেভিনিউ কোর্ট বলে যাকে, সেখানে সেই কোর্টেও কিন্তু অনেক ভূমি সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি করা হয়। আর এমনি তো আপনারা জানেন যে ভূমি নিয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি অভাব অভিযোগ, আমাদের ভূমি নিয়ে আমাদের পারিবারিকভাবে মামলা মোকদ্দমার উৎপত্তি কিন্তু মূলত কিন্তু এই ভূমি থেকে, এবং পারিবারিক কলহর মূল বিষয়টা হচ্ছে ভূমি, এবং এই ভূমিটাই হচ্ছে এমন নির্দেশনা অনুযায়ী আমরা প্রতি বছর ভূমি সেবা সপ্তাহ পালন করি। এই বছরও ভূমি সেবা সপ্তাহ পূর্বে একটা ডেট হয়েছিল, তারপরে আমাদের এই যে মাঝখানে আমরা নেমালের যে দুর্যোগের একটা বিষয় ছিল, এই সংকেতের কারণে এই ভূমি সেবা সপ্তাহের এই সময়টি পরিবর্তিত হয়ে এখন 8 জুন থেকে 14 জুন 2024 তারিখ এই ভূমি সেবা সপ্তাহ কয়টা বিভাগে সারা দেশেই আমাদের এই ভূমি সেবা সপ্তাহ উদযাপন হবে। আপনারা জানেন যে ভূমি ব্যবস্থাপনার কাজে আমরা চেষ্টা করছি যে এই ভূমি ব্যবস্থাপনাকে সহজীকরণ করার চেষ্টা আমরা করছি। তো এখানে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, যিনি কালেক্টরের পক্ষে আসলে মূলত ভূমি ব্যবস্থাপনার বিষয়টা আছেন, এখানে আমাদের সিনিয়র সহকারী কমিশনার যিনি রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে আছেন, এখানে সদরের সহকারী কমিশনার ভূমি আছেন, এবং আপনারা যারা উপস্থিত আছেন আমাদের সুপ্রিয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক সবাইকে শুভ বিকেল এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি একটু বলে নিচ্ছি, সবার সামনে আমরা নাস্তা পরিবেশন করছি, একটু নাস্তা নিতে নিতে আমরা কথা বলবো। মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ মানে বিনির্মাণের যে দৃঢ় প্রত্যয়, সেটাকেই সামনে নিয়ে আমাদের স্মার্ট নাগরিক। তো আমরা জানেন আপনারা এই বর্তমান সরকারের সময় থেকেই এই ভূমি সেবাকে সহজীকরণ, ভূমি সেবাকে কম সময়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা জানেন ই-নামজারি মানে যেটা